স্বাগত সমকাল লাইভে যুক্ত রয়েছে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে 2009 সালে যে সকল বিডিআর সদস্যরা চাকরিচ্যুত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা এবং তারা মিলে একটি পদযাত্রা শুরু করেছেন। সেই পদযাত্রাটি যাচ্ছে শাহবাগের উদ্দেশ্যে। শাহবাগ অভিমুখে সেই পদযাত্রা এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। মূলত তারা বেশ কয়েকটি দাবি নিয়ে 7 দফা যে দাবি, অর্থাৎ এর মধ্যে তাদের চাকরিতে পুনর্বহাল, যে সকল আটক বিজিবি রয়েছেন তাদের মুক্তি সহ এমন 7টি দাবি নিয়ে তারা শাহবাগ অভিমুখে একটি পদযাত্রা শুরু করেছেন এবং পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের যে শাহবাগ ব্লকের যে কর্মসূচি তারা সেটি পালন করার কথাও বলছেন। আমরা দেখতে পাচ্ছি সামনের সারিতে বিডিআর সদস্যদের যে সকল নারীরা রয়েছেন, তাদের পরিবারের সদস্যরা রয়েছেন, তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামনের সারিতে রয়েছে এবং পিছনে ছাত্র সমন্বয়করা রয়েছেন, বিডিআর সদস্যরা রয়েছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি তারা শুরুর দিকে কিন্তু বিডিআর পরিবারের যে সকল সদস্যরা রয়েছেন তাদেরকে দিয়েছেন। এর পিছনে তারা একটি মূল ব্যানার রেখেছেন। সেই ব্যানারে বিভিন্ন বিষয়গুলো লেখা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সামনের সারিতে মূলত বিডিআর সদস্যদের পরিবারের যে সকল পরিবারের সদস্যরা রয়েছেন এবং তারা তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো জানাচ্ছেন এবং তারা বলছেন অন্যায়ভাবে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, সেই জন্য তারা তাদের পুনরায় চাকরিতে বহাল চান। যে সকল বিডিআর কারাবন্দী আটক রয়েছেন তাদের মুক্তি চান এবং বিডিআর যে বিদ্রোহ হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডে তারা পুনঃতদন্ত সহ মোট 7টি দাবি নিয়ে তারা গতকালকেও শাহবাগে অবস্থান করেছিলেন এবং এরপরে 9 জনের একটি প্রতিনিধি দল তারা মূলত যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনে তারা গিয়েছেন এবং সেখানে তারা স্মারকলিপি জমা দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখন পূর্ব ঘোষণা অনুযায়ী, অর্থাৎ শাহবাগ ব্লকের যে কর্মসূচি সেই কর্মসূচি ঘোষণা অনুযায়ী তারা কিন্তু শাহবাগের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা এগিয়ে যাচ্ছেন। যদি একটু বলি আপনাদের, আমরা দেখতে পাচ্ছি সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ সতর্ক রয়েছেন, পুলিশের সদস্যরা সামনে এগিয়ে যাচ্ছেন এবং পিছনে কিন্তু আমরা যদি দেখাই আপনাদের একটু, এখানে বিডিআর পরিবারের একদম যারা কনিষ্ঠ সদস্য তারাও কিন্তু আমরা এই আজকের যে পদযাত্রা সেই পদযাত্রায় আমরা দেখতে পাচ্ছি এবং তাদের হাতেও কিন্তু জাতীয় পতাকা রয়েছে, কপালে জাতীয় পতাকা মোড়ানো রয়েছে এবং পিছনে যদি দেখাই আপনাদের পরিবারের সদস্যরা কিন্তু নারী সদস্যরা রয়েছেন, তাদের সন্তানরা রয়েছেন এবং সবকিছু মিলিয়ে যদি বলতে হয় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিডিআর এর সদস্যরা তারা কিন্তু যে সকল বিডিআররা চাকরিচ্যুত হয়েছেন 2009 সালে তারা পুনরায় চাকরিতে পুনর্বহাল এবং যে সকল বিডিআর সদস্যরা এখনো কারাগারে বন্দী রয়েছেন তাদের মুক্তি সহ 7টি দাবি নিয়ে তারা এই মুহূর্তে শাহবাগ অভিমুখে একটি পদযাত্রা শুরু করেছেন এবং সেই পদযাত্রাটি শাহবাগে গিয়ে অবস্থান করবেন এবং তাদের পূর্ব ঘোষণা যেটি রয়েছে ব্লকের, তারা শাহবাগ ব্লকের মতো পালন করবেন। আমরা একটু দেখাই আপনাদের সামনের সারিতে নারী সদস্যরা রয়েছেন এবং যদি একটু দেখাই আপনাদের পিছনে, পিছনে যারা রয়েছেন ছাত্র প্রতিনিধি অর্থাৎ সমন্বয়ক মাহিন সরকার সহকারে আমরা অনেককেই দেখতে পাচ্ছি এখানে। এর পিছনে কিন্তু যে সকল বিডিআর সদস্যরা রয়েছেন সে সকল বিডিআর সদস্যরা রয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন তারা কিন্তু তাদের যে দাবিগুলো সেই সব দাবি নিয়ে তারা স্লোগান দিচ্ছেন। তাদের যে দাবি সেই দাবি অনুযায়ী তারা বলছেন যে সকল আটক
বিডিআর সদস্যরা রয়েছেন তাদের মুক্তি এবং যারা চাকরিচ্যুত হয়েছেন সে সকল সদস্যদের তারা চাকরিতে পুনর্বহাল চাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তাদের যে পদযাত্রা শাহবাগ অভিমুখে সেটা কিন্তু ধীরে ধীরে শাহবাগ অভিমুখে এগিয়ে যাচ্ছে এবং এখানে যারা রয়েছেন সবাই কিন্তু বিডিআর এর সদস্য, যারা মূলত চাকরিচ্যুত হয়েছেন 9 সালে এবং তারা চাকরিতে পুনর্বহাল চাচ্ছেন এবং যে সকল বিডিআর এখনো কারাগারে বন্দী রয়েছেন তারা তাদের মুক্তি দাবি করছেন। দর্শক দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু বিডিআরের শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে যে পদযাত্রা, সেই পদযাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে, অর্থাৎ ঠিক একটাই তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের উদ্দেশ্যে তারা রওনা করেছেন। যদি একটু দেখাই আপনাদের, ঠিক এই সারিতে রয়েছেন যারা বিডিআর সদস্য তারা রয়েছেন, এর সামনের সারিতে রয়েছেন ছাত্র সমন্বয়করা রয়েছেন এবং এরও সামনের অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা রয়েছেন বিডিআর পরিবারের নারী সদস্যরা, তারা কিন্তু আমরা সামনে দেখতে পাচ্ছি। আমরা একটু দেখার চেষ্টা করছি আপনাদের। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যদি একটু দেখাই আপনাদের, বিডিআর এর সারা দেশ থেকে যে সকল সদস্যরা চাকরিচ্যুত হয়েছেন তারা মূলত অংশ নিয়েছেন এই যে পদযাত্রা। তারা গতকালও এই শাহবাগ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত তারা একটি পদযাত্রা করেছেন, যদিও পরবর্তীতে শাহবাগ থানার সামনে গেলে পুলিশ তাদের আটকে দেয়। সেই ঘোষণা অনুযায়ী তারা আজও কিন্তু যে পূর্ব ঘোষণা, সেই ঘোষণা হচ্ছে শাহবাগ ব্লকের কর্মসূচি। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সমকাল লাইভের মাধ্যমে এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আন্দোলন থেকে এই অবস্থান থেকে আপনাদের অবস্থান কি শান্তিপূর্ণ হবে কিনা? আমরা কথা বলছিলাম একজন বিডিআর সদস্যদের সঙ্গে, তারা বলছিলেন তাদের যে শাহবাগ ব্লকের যে কর্মসূচি সেটি তারা শান্তিপূর্ণভাবে করবেন এবং তারা বলছেন তাদের যে সকল বিডিআর এর সদস্যরা চাকরিচ্যুত হয়েছেন তারা পুনরায় চাকরিতে ফিরতে চান এবং যে সকল বিডিআর সদস্যরা এখনো কারাগারে বন্দী রয়েছেন তারা দ্রুত সময়ের মধ্যে তারা মুক্তি দাবি করছেন। ভাই আগান। দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে বিডিআর সদস্যরা কিন্তু ধীরে ধীরে তারা শহীদ মিনার থেকে তাদের যে পদযাত্রা সেটি তারা শুরু করে রাজু ভাস্কর্যের মধ্যে অবস্থান করছেন। টিএসসি হয়ে তারা শাহবাগের দিকে তারা এগিয়ে যাচ্ছেন এবং সামনে যদি দেখায় আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা যদি একটু দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা কিন্তু বেশ সতর্ক রয়েছেন এবং অসংখ্য পুলিশ সদস্য কিন্তু তারা সামনে রয়েছেন এবং পিছনে কিন্তু তাদের যে শাহবাগ অভিমুখী তাদের যে পদযাত্রা তারা সেটির সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।